আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডিশ অ্যান্ড ডায়েরি উইথ ওবায়দাস ফ্যামিলি। আশা করছি যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন আর ভালোভাবে সবাই ঈদ কাটিয়েছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি আর ঈদের আনন্দ উপভোগ করছি। আজকে শেয়ার করব ঈদের দিন এবং ঈদের আগের দিনের কিছু ক্লিপ। ঈদের আগের দিন হচ্ছে আমরা যেহেতু হজের রোজা রেখেছি, তো ঈদের আগের দিন সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। সকালে ভাবি পেঁয়াজ কেটে নিচ্ছিল আর পেঁয়াজের বেরেস্তা করব, একটু বেশি করেই করে রাখবো। আর পেঁয়াজ বেরেস্তা একটু বেশি করে রাখলে অনেক কিছুতেই দেওয়া যায়, মাছ ভুনা অথবা চিংড়ি মাছ ভুনা, মাংস, পোলাও, অনেক কিছুতে এই জিনিসটা ব্যবহার করা যায়। ফ্রিজে রেখে দিলেও সমস্যা হয় না, তো সেজন্য করে রাখা। পেঁয়াজ বেরেস্তা আমার জীবনে আমি অনেক কম বারই করেছি, বাট যে কয়েকবার করেছি সে কয়েকবার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আর পেঁয়াজ বেরেস্তার হচ্ছে একটু কিছু টিপস আছে ছোটোখাটো, সেগুলো ফলো করলে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা একদম ভালো হয়। প্রথমত হচ্ছে পেঁয়াজগুলো একটু কুচি করে কাটতে হবে, আর হচ্ছে তেল পরিমাণটা হচ্ছে একটু বাড়িয়ে দিতে হবে, আর হচ্ছে গরম তেলে পেঁয়াজটা ছাড়লে ভালো। পেঁয়াজটা ছেড়ে তারপর হচ্ছে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে দিয়ে রেখে অনেকক্ষণ পর একটু আলতো হাতে নেড়ে দিলে হবে। আর যখন একটু পেঁয়াজটা শক্ত হয়ে যাবে তখন হচ্ছে একটু ঘনই নাড়া যায়, সমস্যা হয় না। বাট প্রথম অবস্থায় একটু ঘন নাড়লে তখন পেঁয়াজটা একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই দিনের ইফতারিতে আমরা খেয়েছি হচ্ছে ভুনা খিচুড়ি আর গরুর মাংস, মানে গরুর মাংস ছিল একটু, তো হচ্ছে রান্না করা হয়েছে যেহেতু কোরবানির পরে তো হচ্ছে গরুর মাংস থাকেই ফ্রিজে, তো আগের মাংসটা সেজন্য ওই দিন খাওয়া। আর হচ্ছে একটু আলুর চপ বানাবো, গত দিনের একটু বেসন বেঁচে গিয়েছিল, তো ডিপে রেখে দিয়েছিলাম, তো আর ওইটা দিয়ে একটু আলুর চপ বানাবো। গরুর মাংসটা হচ্ছে ভাবি রান্না করে নিয়েছিল আলু দিয়ে, আর এখানে প্রেশার কুকারে খিচুড়ি রান্না হচ্ছে। আর ওই দিন একটু আমাদের বিকালের ইফতারি তৈরি করতে একটু লেট হয়ে গিয়েছিল, তো দেখা গেছে যে আমি প্রথমে হচ্ছে পাতিলেই বসিয়েছিলাম খিচুড়িটা, পরে দেখা গেছে মানে সময়ের সাথে হয়তো বা লেট হয়ে যেতে পারে, সেজন্য আবার হচ্ছে ভাবি প্রেশারে দিয়ে দিয়েছে, সব একসাথে মেখে প্রেশারে বসিয়ে দিয়েছে। আর আমি এদিকে আলুর চপ ভেজে নিচ্ছিলাম আর কয়েকটা মরিচ দিয়ে, এটাকে কি বলে, মরিচি বলে হয়তো, তো মরিচি ভেজে নিচ্ছি। বেগুন দিয়ে করলে যেহেতু বেগুনই হয়, তাহলে মরিচ দিয়ে করলে মরিচি হবে। এই যে ইফতারিতে হচ্ছে আচার, খিচুড়ি, গরুর মাংস আর কি শরবত ছিল। আর সন্ধ্যার পরে হচ্ছে ভাইয়া বলছিল যে বাহিরে যাবে, কি লাগবে লিস্ট করে দিতে, তো আমরা হচ্ছে লিস্ট করে দিয়েছিলাম। আর এখানে ভাইয়া আবার কিছু এক্সট্রা জিনিসও এনেছিল, আর যেগুলো পায়নি সেটার জন্য পরে আবার নিচে গিয়েছিল। আর দুধ জিনিসটা হচ্ছে মানে মিল্ক ভিটা, ওই প্যাকেট দুধ হচ্ছে ঈদের আগের দিন রাতে কোথায় যে উধাও হয়ে যায়, একদম খুঁজেই পাওয়া যায় না। তো ওই দিন আর হচ্ছে ভাইয়া মিল্ক ভিটা খুঁজে পায়নি, তো দেখা গেছে আমাদের 3 লিটার দুধ ছিল আগে, বাট হচ্ছে আরও কিছু আইটেমের জন্য দুধ দরকার ছিল। তো যাই হোক 3 লিটার দিয়েই আপাতত কাজ চালানো হয়েছে, পরে অবশ্য আনা হয়েছে দুধ। এটা হচ্ছে ঈদের দিন সকালের ভিডিও, মেবি তখন 7টার মতো বাজে। তো বাইরে একটু ভিডিও করছিলাম, চারদিকে ছাগলগুলো এত ডাকাডাকি করছিল। আর সে প্রথম দিকে গরুর ডাক অত শোনা যায়নি, বাট ঈদের দিন সকালে কিছু গরুর ডাক শোনা গিয়েছে। ঈদের দিন সকাল আবার আমার বেবি উঠেনি তাড়াতাড়ি, ও হচ্ছে ঘুমাচ্ছিল, তো আমি ওই সুযোগে হচ্ছে গোসলটা সেরে নিয়েছি। তো ভেবেছিলাম যে গরু জবাই হয়তো বা দেখতে পারবো না, আমাদের নিজেদের গরু তো ছিল হচ্ছে একটু দূরে, আর নিচে যারা ছিল যে বাড়িওয়ালারা আশেপাশে ছিল তাদের গরু হচ্ছে তাদের গেটের সামনে রাস্তায় জবাই করা হয়েছে।
তো জানলা দিয়ে যতটুকু দেখতে পেরেছি। তো আমি তো গোসলে চলে গিয়েছিলাম, ভেবেছিলাম যে দেখতে পারবো না। তো আমি আমার যাকে বলেছিলাম যে আপনি যদি গরু জবা দেখেন তো ভিডিও করে নিয়েন। তো উনি ওয়েট করছিল কখন জবাই করবে। তো দেখা গিয়েছে যে আমি বাথরুম থেকে বের হওয়ারও প্রায় মনে হয় ঘন্টা খানেক পরে জবা করা শুরু হয়েছে আমাদের নিচে। তো সেটার একটু ক্লিপ নিচ্ছিল। গরু জবের দৃশ্যটা ছোটোবেলায় আসলে অনেক দেখা হতো। মাঠে চলে যেতাম সব বাচ্চারা মিলে, দেন হচ্ছে যেখানেই চিল্লাফাল্লা শুরু হতো সেখানেই দৌড় দিয়ে যেতাম, গরু জবাই দেখতাম। তো বড় হওয়ার পরে তো আর অত ওরকমভাবে দেখা হয় না। আর ঢাকা শহরে তো বাসা বাড়িতে আরও মানে একদম বন্দিখানা। আর সবার গরু সবার বাসায়ও থাকে না, সব এক জায়গায় জড়ো হয়ে কোরবান দেয়। তো সেজন্য অত ভালোভাবে দেখা হয় না। তো গত বছর হচ্ছে আমার শ্বশুর বাড়িতে গ্রামের বাড়িতে গিয়েছিলাম, তখন দেখা হয়েছে। আর এই বছর হচ্ছে বাসা থেকেই দেখতে পেরেছি। আসলে যখন জবাই করা শুরু হয়েছে, আমাদের বাড়িওয়ালার গরু সবার আগে জবাই করা হয়েছে। তো ওইটা গ্যারেজে করা হয়েছিল, তো আমরা তো আর বাসা থেকে নামিনি নিচে। তো ওই জবাই করার পর থেকে এই ছাগল আর ভেড়া ছিল ওই গেটের সামনে, আর একটা গরু ছিল। এই ছাগল আর ভেড়া দুটো এত ডাকাডাকি করছিল, মানে ওদের আওয়াজ শুনে আমারই খারাপ লাগছিল। মানে মনে হয় যেন ওরা বুঝতে পেরেছে যে মানে একটু পরে ওদেরকে জবাই করা হবে। আসলে পশুরাও অনেক কিছু বুঝে, বাট ওরকমভাবে মানুষের মতো বোঝাতে পারে না। বাট কিছু কিছু সময় ওদের ভাবভঙ্গি দেখলে বোঝাই যায় যে ওরা কিছু বোঝাচ্ছে। এই জন্যই আসলে পশু আর মানুষের মধ্যে এত পার্থক্য। যাই হোক, আল্লাহ আমাদের সবার কোরবানি কবুল করে নিক, সেই দোয়াই করছি। আর এই জবাই করার মুহূর্তটা অনেক কষ্টদায়ক। সেটা আমাদের জন্য তো কষ্টদায়ক বটে, বাট যে এই পজিশনে আছে, যে গরুটা অথবা ছাগলটা, তার তখন কি অবস্থা হয়, তখন খালি মানে এই দৃশ্যটা দেখে মাথার ভিতরে আসলে ওই জিনিসগুলাই ঘুরে, ওই কথাগুলাই ঘুরপাক খেতে থাকে। অথবা ওই গরুটার তখন কি ফিল হচ্ছে, ওগুলো আর কি। আর আসলে মানুষ যখন মারা যায় তখন তো তারও কষ্ট হয় অনেক, মৃত্যুর যন্ত্রণা হচ্ছে অনেক কষ্টের। সেটা আসলে মানে বোঝানোর মতো না, সেটা কেউ বুঝেও না। সেটা যার মৃত্যু শুধু সেই স্বাদটা গ্রহণ করে। আর আল্লাহ তো বলেই দিয়েছে যে মৃত্যুর স্বাদ হচ্ছে সবাইকেই গ্রহণ করতে হবে। আর কোরবানি নিয়ে একটু গভীরভাবে চিন্তা করলে তখন আমাদের মনে হয় যে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ নির্দেশ দিয়েছিল যে তার আদরের ছেলেকে কোরবানি দিতে হবে। তো তিনি তখন তার সব কিছু মানে তিনি ভয় না পেয়ে তিনি তার আদরের সন্তানকে কোরবানির জন্য তিনি প্রস্তুত করেছিলেন। আর যখন তিনি কোরবানি দিতে যাবেন তখনই হচ্ছে আল্লাহ তাকে সরিয়ে দুম্বা দিয়ে দিয়েছিল আল্লাহর কুদরত দিয়ে। তো এরপর থেকে হচ্ছে পশু কোরবানির নিয়মটা এসছে। আমাদের হচ্ছে গরুর মাংস আস্তে আস্তে প্রায় 1টার উপরে বেজে গিয়েছিল। তো সকালে থেকে কোনো কাজ নেই, এখানে হচ্ছে ভাবি 9টার দিকে খিচুড়ি বসিয়ে দিয়েছিল। আর খিচুড়িটা ছিল পোলাও চাল আর মুগ ডাল দিয়ে। তো এখানে হচ্ছে সবসময় আমরা ভাতের চালের খিচুড়িটা খাই, তো যেহেতু ঈদ একটু স্পেশালভাবেই করা, পোলাও চাল মুগ ডাল দিয়ে খিচুড়িটা করা হয়েছে। আর অনেক মজা হয়েছিল খিচুড়িটা। আর এই যে পাশের বাসার আন্টি, মানে আমাদের 4তলার আন্টি হচ্ছে পোলাও আর মুরগির মাংস দিয়ে গিয়েছিল সকালে। ওনারা হচ্ছে এইটা আগে রান্না করে ফেলেছিল, পোলাও আর মুরগির মাংস, তো আমাদের বাসায় দিয়ে গিয়েছিল। আর এই মাংসটা হচ্ছে আমরা পেয়েছি মেবি 11টার দিকে। আমাদের বাড়িওয়ালা আন্টি হচ্ছে ওনাদের যেহেতু গরুটা আগে জবাই হয়ে গিয়েছে, তো ওনারা হচ্ছে কয়েকজনের বাসায় মাংস পাঠিয়েছে, তো আমাদের বাসায় দিয়েছে। আমরা হচ্ছে মাংসটা এনেই ভাবি বসিয়ে দিয়েছিল। আর গতকালকে যেহেতু মাংস খেয়েছি, আমি ভেবেছিলাম হয়তো আজকে ভালোই লাগবে না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কি রহমত, কোরবানির মাংস বলে না যে মানে টেস্ট অন্যরকম।
আর তাজা মাংস, কোরবানির মাংস সব কিছু মিলিয়ে আর রান্নাটাও খুব ভালো হয়েছিল। মানে মাংসটা একদম ঝাল, সব মশলা পারফেক্ট ছিল। ভাবি রান্না করেছিল। তো আলহামদুলিল্লাহ ভালোভাবেই খেয়েছি। তো আমরা একটু গরুর মাংসের ঝোলটা খেয়ে আমরা তারপর হচ্ছে 12টা সাড়ে 12টার দিকে আমরা সেমাই খেয়েছিলাম। সকাল থেকে আর কিছু খাইনি আমি আর আমার যা। আর সেমাইটাও কিন্তু রাতেই রান্না করে রাখা হয়েছিল, যেহেতু ঈদের দিন আসলে মাংসের কাজ থাকে কোরবানি ঈদে বিশেষ করে। তো সেমাই টাইপের জিনিস, মিষ্টি জাতীয় জিনিস আগের দিন রান্না করলে ভালো হয়। আর ওই দিন হচ্ছে নামাজে যাওয়ার সময় আসলে কোরবানিতে তো মিষ্টি খাওয়ার নিয়ম নেই, এসে কোরবানি দেওয়ার পর এসে মানে যা খাবার খেতে বলে। আর হচ্ছে সুন্নত হচ্ছে কোরবানির মাংস দিয়ে দিনের প্রথম খাবারটা খাওয়া। তো মাংস আনার পরে হচ্ছে আমি, আমার শাশুড়ি, আমার যা হচ্ছে আমরা 3 জন মিলে ভাগাভাগি করে নিয়েছি। প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার জন্যই ভাগ ভাগ করে প্যাকেট করে রেখেছি। আর এখানে হচ্ছে ভুঁড়ি পরিষ্কার করার পালা। আমার শাশুড়ি আর যা মিলে হচ্ছে ভুঁড়িটা পরিষ্কার করে নিচ্ছিল। আর বাবু ওই দিন এত মানে শুধু একটু পর পরেই কান্না করছিল, কোলে উঠছিল, মানে খুব বিরক্ত করছিল। তো ওকে সময় দিতে হচ্ছিল একটু পরে পরেই। আমি যখনই একটু কাজে আসি তখনই ও হচ্ছে গিয়ে জাপটে মেরে ধরে থাকে। তো সেজন্য আমি ওকে কোলে নিয়ে একটু দাঁড়িয়েছিলাম, একটু ভিডিও করেছিলাম। দেন সব কাজ করে আমরা হচ্ছে আমাদের মাংস রান্না করতে করতে সন্ধ্যার পর হয়ে গিয়েছে। দেন হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে গিয়েছিলাম আমার ননশের বাসায়। আমি, আমার ভাসুর, আমার যা আর আমার ছেলে, আমার হাজব্যান্ড যায়নি। তো গিয়ে ওনাকে মাংস দিয়ে এসেছি। নিজের আত্মীয় স্বজন প্রতিবেশীদের মাংস ভাগাভাগি করে তবরক হিসেবে দিতে আসলে ভালোই লাগে, ওইটার মজাই আলাদা। সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।